নিয়ে বেরিয়েছে। এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি মারলে একটাই মরে, বাকিটি যায় না। কত বড় নৃশংস পুলিশ অফিসার, চিন্তা করে দেখেন। ওরা চেয়েছিল, মনে করেছিল একটা গুলি মারবে, একজন মরবে, বাকিরা ভয়ে পালাবে। কিন্তু 2024 সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে। দেশের মানুষ পান করে নেমেছে, রক্ত দেব, জীবন দেব, মৃত্যুর ভয়কে পরোয়া না করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল। মনে রাখবেন, যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। এরপরে শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে, মেরেই গেছে, মেরেই গেছে। কত বড় নৃশংস! আমি বলি, আসলে শেখ হাসিনা একটা মানসিক বৈকল্যের শিকার, একটা মানসিক রোগী ছিল। আওয়ামী লীগের অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল, অভিজ্ঞ অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনাদের আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন, আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন, বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল। 3 তারিখে সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা আর বুলেট মারতে পারবো না। শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ডা বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ হলেও খুন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে। আপনাকে একটা কথা শুনেছেন, সবাই বলতো 1 লাখ মানুষকে যদি খুন করতে হয়, খুন করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো। তারা বুঝাতে চাইতো শেখ হাসিনা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না। এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, মানসিক ব্যক্তিদের শিকার, এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাঁধের উপর আপনারা 20 বছর চাপায় রেখেছেন। এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার মতো এই ধরনের একটা নৃশংস, জঘন্য, নমরুদ এবং ফেরাউনের চেয়ে বড় জালেমকে এদেশের মানুষের উপর ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। অনেক লম্বা কথা হয়ে গেল, আখেরি পয়গাম আমাদের আওয়ামী লীগের লোকজন, আপনাদের কিন্তু আমি বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছি। আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা এদেশের মানুষকে খুন করেন নাই, এদেশের মানুষ থেকে চাঁদাবাজি করেন নাই, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে হিন্দুদেরকে ছবল মারেন নাই, এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে, আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন, আওয়ামী লীগের নামটা পাল্টায় আসেন। এবং আরেকটা কথাও বলেছি, একটা গণ তওবার অনুষ্ঠান করেন। আমি উপস্থিত থেকে তওবা পড়াবো আপনাদেরকে। এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব। কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন, কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদী হাসিনার দালাল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনোদিনও বরদাস্ত করবে না। আপনি কি মনে করেছেন বাংলাদেশের এমন কোন জেলা আছে যেই জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র শহীদ হয় নাই? আছে? বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই, হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে। আজও বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে, আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসে। এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ শেখ হাসিনা তোমার 14 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট।
যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন, সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন। আপনার নেত্রী 3 দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না। এরপরে আমরা কি দেখলাম? 5ই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতা কর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিলেন। আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ খান জাহান আলীর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ সাইফুল হাদিসের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি বলবো, এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন, আপনারা কাজ করুন, এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালিয়ে যান। এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনোদিন তারা ক্ষমা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে, 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে, 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে। শেখ হাসিনা কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে? এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলো না? ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য উদ্ধার করতে হবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে। আর কখনো এদেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব, কোন আপোষ করব না। আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো সহযোগিতা পাবেন। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন, মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে নামব। এদেশের ইসলামপন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে। 15 বছরের নিষ্পেষণ থেকে বেরিয়ে আসার পর
আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি, খেলাফতের রাজনীতির প্রতি। এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন, মানুষের পাপ বুঝবার চেষ্টা করুন। ইসলাম পন্থী বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন, অবজ্ঞা করবেন, সেই দিন ভুলে যান। খবরদার, সেই দিন ভুলে যান। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, রক্ত দিয়ে কিনেছি এই মাটি। তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যেই পরিমাণ রক্ত গিয়েছে, আর কোন জনগোষ্ঠী এই পরিমাণ রক্ত দেয় নাই। পূর্বপুরুষদের রক্তে কেনা মাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকবে না মামুনুল হকরা। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন, সবার জন্য যত মঙ্গল। আমাদের হাত সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত। আবার বলছি, বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের হাত পাবেন, প্রভুত্ব করবার চেষ্টা করবেন, চোখ উপড়ে ফেলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে। এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যুগ থেকে আমাদেরকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার আপনারা প্রমাণ রেখেছেন। আগামী দিনেও ইসলামের যে কোনো প্রয়োজনে এভাবেই আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাআল্লাহ। বৈষম্যহীন